শনিবার পুরসুরার সোদপুরে উদ্বোধন হয়ে গেল বিজেপির নির্বাচনী কার্যালয়ের। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ছাড়াও দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এদিন রীতিমতো শোভাযাত্রা সহকারে নতুন কার্যালয়ে পৌঁছে এই উদ্বোধন করা হয়। বিধায়ক বিমান ঘোষ জানান, এখান থেকেই বিধানসভা নির্বাচনের বিভিন্ন কর্মপন্থা চালানো হবে। পাশাপাশি তিনি দাবি করেন, এবার বিধানসভা নির্বাচনে পুরসুরা থেকে প্রায় 50,000 ভোটে বিজেপি প্রার্থী জয়ী হবেন। মুর্শিদাবাদে তৃণমূল আছে নাকি? মুর্শিদাবাদ তৃণমূল নেই। মানুষ তৃণমূলকে এখান থেকে তুলে ফেলে দিয়েছে। 2019 থেকেই শুরু করেছিল প্রসেস। 19-এ 22,000, 21-এ 28,000 প্লাস, আর 24-এ 24,000, আর 26-এ 50,000। এখানে থাকবে না যে কটা ইঁদুর, শুটিং ইঁদুর নয়, নেংটি ইঁদুর, যারা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে খুঁজছে যে কোথায় চাল একটু পাওয়া যাবে খাবো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, একটা দানাও মিলবে না, চাল তো দূরের কথা। আমাদের নতুন কার্যালয় এখানে উদ্বোধন হলো সোদপুরে। এই কার্যালয় থেকে ইলেকশন পরিচালনা হবে। তো সেই কার্যালয় থেকে আমাদের সমস্ত দলের কর্মী, কার্যকর্তা, সমর্থক সবাই যারা আছে সবাই এখানে উপস্থিত থাকবে এবং এখান থেকে আমরা নির্বাচন পরিচালনা করব। বাজেটই তো মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতা। এক তো হচ্ছে 4 মাসের বাজেট, এটা এপ্রিল পর্যন্ত বাজেট, ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি বাজেট। আমি ছিলাম অধিবেশনে, ছিলাম, তার জন্যই দুদিন এখানে থাকতে পারিনি। তো সেই অধিবেশনে থেকে আমার একটা কথাই মনে হয়েছে, নাটক কাকে বলে সেটা মমতা ব্যানার্জি ছাড়া কেউ জানে না। পয়সা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়ানোর কথা বলছেন উনি, যুবদের 1500 টাকা দেওয়ার কথা ভাবছেন, কিন্তু বেকারদের চাকরি নেই। আর সবাইকে ওই 500-1000 করে দিয়ে ভাতা দিয়ে যে পশ্চিমবঙ্গকে আবার পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, এটা মানুষ, বিশেষ করে সনাতনীরা বুঝে নিচ্ছে। আগামী দিনে 2026-এ একটা হিন্দুও মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। শুধু মমতা ব্যানার্জি নিজের ভোটটা নিজে পাবে, কোনো হিন্দু মমতা ব্যানার্জিকে ভোট করবে না। যেখানে একটা জিনিস দেখেন, উনি তো নিজেই বলেন, যে গরু দুধ দেয় তার লাথি খেতে প্রস্তুত আছেন। তো ওই গরু দুধ দেয়, তার লাথি খাবে। মাদ্রাসা খাতেই তো উনি করবেন, নাহলে অবৈধ অনুপ্রবেশকারী কি করে ঢোকাবেন এখানে? 14 তারিখে ভোটার লিস্ট বেরোনোর কথা ছিল, আর হয়তো 3 দিন দেরি হবে। 17 বা 18-তে ভোটার লিস্ট বেরোবে। ভোটার লিস্টটা বেরোনোর পরে আমি সেদিনে বিধানসভায় দেখছিলাম, আগের অধিবেশনে দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আর এই অধিবেশনে দেখছিলাম এইরকম ডাটা হয়ে গেছে, পুরো রোগা। আমি তো ভাই কাকে দেখছি? তাও দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর বুঝতে পারছেন হালটা কি? এখানে যখন টেনশন থাকে না, তখন পুরো শরীর ঝরে যায়, সেটাই ওনার মধ্যে দেখা যায়। কেউ বলছে শুকনো সুগার আছে, আর শুকনো সুগারটা আবার কি? বলছে ওনার শুকনো সুগার। ঠিক আছে, সুগার তো চিন্তা থেকেই হয়, তার চিন্তা ভাবনা করছে। আর 17 তারিখের পরে সুগার খুব হাই হয়ে যাবে নিশ্চিত। আমাদের সাংগঠনিকভাবে বলা হয়েছে, সংগঠন থেকে বলা হয়েছে প্রত্যেকটি জায়গায় নির্বাচনী কার্যালয় ওপেনিং করেছে। অলরেডি পুরসুরায় শুরু, এবার ধাপে ধাপে সমস্ত বিধানসভাতেই হবে। লক্ষ্য একটাই, 2026-এ এই তৃণমূল সরকারের পতন ঘটানো। তার জন্য এখন থেকে কার্যকর্তারা প্রস্তুত হবে, আর যেখান থেকে নির্বাচন পরিচালনা হবে সেই জায়গাগুলো যাতে আরও সুন্দর হয়, আর ব্যবস্থাপনাটা সুন্দর হয়, সেই জন্য আমরা আগে ভাগে এই নির্বাচনী কার্যালয়গুলো আমরা ওপেনিং করছি। তো আজকে বিমানদার নেতৃত্ব হলো পুরসুরাই ওপেনিং, আগামী দিনে খানাকুলেও হবে, গোঘাটে হবে, পুরসুরা এই আরামবাগ হবে, আমাদের চন্দ্রকোনা হবে, তারকেশ্বর, সব জায়গাতেই ধাপে ধাপে।
পরশুরার বিধায়ক বিমান ঘোষ দাবি করছেন 50,000-এর বেশি ভোটে তিনি জয়ী হবেন। খানাকুল থেকে আপনি কি বলতে চাইছেন? আমরা পাশাপাশি রয়েছি, আমাদের লিড সবসময় কাছাকাছি থাকে, সেটা বলি। আপনি দেখেন সেই শুরু থেকেই খানাকুল বরাবর রক্তে রাঙা হয়েছে। সিপিএম এর আমলে 34 বছর এখানে লাল সন্ত্রাস চলেছে। গড়বেতা, কেশপুর, যে স্টাইলে ওখানে সন্ত্রাস হয়, খানাকুলে একই স্টাইলে সন্ত্রাস সারা বছর লেগে থাকে। তো এই সন্ত্রাসকে মোকাবিলা করেই আমরা ওখানে রাজনীতি করছি, আগামী দিনেও করবো। বর্তমানে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে, তো পাল্টা ভারতীয় জনতা পার্টি ওখানে তৈরি আছে। তৃণমূল সন্ত্রাস করলে পাল্টা জবাব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেবে। সুশান্ত ঘোষকে দেখা যাচ্ছে যে খানাকুলের তৃণমূল ভার্সেস সুশান্ত ঘোষ নয়, খানাকুলের বিডিও ভার্সেস সুশান্ত ঘোষকে দেখা যায়, কি বলবেন? দেখুন, বিডিও যদি তৃণমূলের দালালি করে, ওখানে তো তৃণমূল নেই। মানে বিডিওরা এখন দুটো বিডিও রয়েছে, দেখবেন দুটো বিডিও তারা প্রেস মিডিয়াকে ডেকে তৃণমূলের উন্নয়ন কি আছে সেটা তারা বলছে, কিন্তু একবারও বলছে না এই বিডিও সাহেব চেয়ারে বসে যে উনি সেন্ট্রাল গভর্নমেন্টেরও একজন বিডিও। উনি স্টেট গভর্নমেন্টে শুধু কাজ করার জন্য বিডিও হয়নি, উনি সেন্ট্রালের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকেও তো ওনাকে বাস্তবায়িত করতে হবে, সেই জন্য উনি হয়েছে। তো ওখানে উনি মনে করেছেন যে উনি এটা ভাবছেন দিদি যতদিন উনি ততদিন, অর্থাৎ দিদিও শেষ 26-এ, ওই ভিডিও শেষ। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।